হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আজকে আমি একদম ভালো নেই, মনটা একদম ভালো নেই আজকে আমার। কিন্তু তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রেটাই সবসময় করি। আচ্ছা, আজকে যেটা আলোচনা করছি প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট বলতে পারো। খুব কনফিউশন থাকে যে কখন হ্যাভ হ্যাজ ইউজ করবো বা কখন ডিড ইউজ করবো, কারণ দুটো ক্ষেত্রেই বলা হচ্ছে যে কাজটা আমরা করে ফেলেছি। এই কনফিউশনটা সবাই থাকে, ম্যাক্সিমাম স্টুডেন্টসরা এই ভুলটা করে, বুঝতে পারে না যে কখন আমরা হ্যাভ হ্যাজ অ্যাপ্লাই করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা কখন পাস্ট ইনডিফিনিট। ম্যাক্সিমাম সময় প্রশ্নটা শুনি যে অ্যাকচুয়ালি কোন কাজটা আমরা ধরবো প্রেজেন্ট পারফেক্ট আর কোনটা পাস্ট ইনডিফিনিট। আমি আশা করছি আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না, এটা আমি প্রমিস করছি। কিন্তু তোমরাও প্রমিস করো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। তোমরা ভালো করে শোনো, বোঝো যেটা আমি বলছি। আমি একদম সোজা ওয়েতে তোমাদের বুঝিয়ে দেব। প্রথমেই বলছি প্রেজেন্ট পারফেক্টটা কখন ইউজ করব আমরা। ধরে নাও যখন কোনো কাজ আমরা করছি বা করার সময় বাকি থাকে, মানে ধরে নাও কোনো একটা কাজ করার কথা ছিল বা কথা আছে, ধরে নাও কাজটা শুরু হয়েছে বা করব, কাজটা কিন্তু কাজটা করার সময় বাকি থাকে, কাজটার এখনও পসিবিলিটি থাকে, তখন আমাদের বসাতে হবে হ্যাভ। ধরে নাও আমরা কোনো কাজ করব, সেটার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে হ্যাভ। আর যখন কোনো কাজ করার কোনো সময় নেই বা কোনো পসিবিলিটি আর ফিউচারে থাকে না, তখন বসাতে হবে ডিড। এটা মাথায় রাখতে হবে, যখন আমরা হ্যাভ বসাই তখন তার সঙ্গে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে। আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের কোনো কনফিউশন থাকবে না। প্রেজেন্ট পারফেক্টে কোনো কাজে পসিবিলিটিস থাকে, পসিবিলিটি থাকে, আর এখানে কোনো পসিবিলিটি থাকে না। এখানে টাইম থাকে বা সময় থাকে সেই কাজটা করার, এখানে থাকে না। আর এখানে প্রেজেন্ট পারফেক্টে বা হ্যাভ হ্যাজের ক্ষেত্রে তোমার ভার্বের থার্ড ফর্ম বসবে, আর এখানে হ্যাভ হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম বসবে, আর এখানে ডিডের সাথে বসবে ভার্বের ফার্স্ট ফর্ম। অলরেডি তোমরা জানো যে ভার্বের থার্ড ফর্ম কি, ফার্স্ট ফর্ম কি, আমি তোমাদের বারবার বলেছি। চলো কিছু সেন্টেন্স দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নাও কোনো চাকরির যে ফর্মগুলো বের হয় তো, যদিও এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ওটা মানে কি বলবো কাল্পনিক বিষয়, তবুও ধরে নাও কোনো কিছু ফর্মের এক্সাম মানে দেবার জন্য কোনো ফর্ম বেরিয়েছে, কোনো জবের এক্সাম দেওয়ার জন্য ফর্ম বেরিয়েছে। ধরে নাও তার লাস্ট ডেট হচ্ছে 5 তারিখ। আমি তোমাকে বললাম যে এই জানিস তো বা জানো তো যে 5 তারিখে এরকম ফর্মটা বেরিয়েছে, 5 তারিখের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিও। আজকে ধরে নাও 1 তারিখ 2 তারিখ আমি তোমার সঙ্গে ফের দেখা হলো, ওই কথাটা বলার পর যে ফর্মটা ফিল আপ করে নিও। আমি তোমায় তখন বলবো হ্যাভ ইউ ফিল্ড দ্য ফর্ম। তুমি কি ফর্মটা ভরেছো? আমি এটা তোমাদের কি বললাম যে লাস্ট ডেট হচ্ছে 5 তারিখ, তাহলে 5 তারিখ পর্যন্ত, মানে সেটা 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ 5 তারিখ রাত 12টা পর্যন্ত সময় আছে। এখন অনলাইন তো ফর্ম ফিল আপ হয় সমস্ত কিছু, তো আমি রাত 12টা পর্যন্ত 5 তারিখে তোমাকে আমি জিজ্ঞাসা করব হ্যাভ ইউ ফিল্ড দ্য ফর্ম, তুমি কি ফর্মটা ভরেছো? মানে এটা অতীত থেকেই শুরু হয়েছে। ধরে নাও আমি তোমাকে লাস্ট মান্থের আমি 20 তারিখ থেকে বলে যাচ্ছি, জিনিসটা তো অতীতেই শুরু হয়েছে, কিন্তু বর্তমানে 5 তারিখ পর্যন্ত তার পসিবিলিটিস আছে। ওই জন্য 5 তারিখ পর্যন্ত আমি তোমাকে বলে যাব হ্যাভ ইউ ফিল্ড দ্য ফর্ম। তুমি ফর্ম যদি ফিল আপ করে থাকো তাহলে তুমি বলবে ইয়েস আই হ্যাভ ফিল্ড দ্য ফর্ম, আর যদি না ফিল আপ করে থাকো কি বলবে? আই হ্যাভ নট ফিল্ড দ্য ফর্ম ইয়েট বলতে হবে কেন? আমি এখনও করিনি, কারণ 5 তারিখ পর্যন্ত সময় আছে। আই হ্যাভ নট ফিল্ড দ্য ফর্ম ইয়েট। এবার ধরে নাও 5 তারিখ চলে গেল, তোমার সঙ্গে ফের আমার দেখা হলো, সেই আমি তোমাকে প্রশ্ন করব, আমার একটাই কাজ তোমাকে প্রশ্ন করা,
তখন তোমাকে কি প্রশ্ন করব, তখন দেখো সময় চলে গেছে, আর সেখানে কোনো পসিবিলিটিস নেই, আর সময়ও নেই। 5 তারিখ হয়ে গিয়ে আজকে 6 তারিখ হয়ে গেছে, আমার তোমার সঙ্গে দেখা হয়েছে, ঠিক আছে? তখন আমি তোমাকে জিজ্ঞাসা করব, ডিড ইউ ফিল দ্য ফর্ম? তুমি কি ফর্মটা ভরেছো? ডিড ইউ ফিল দ্য ফর্ম? তুমি তখন আমাকে ইয়েস নোতে আনসার করবে, ওকে, যে তুমি ফর্মটা ফিল আপ করেছো কি করোনি। সিমিলারলি যখন ধরে নাও আজকে ব্রেকফাস্ট করব, ইন জেনারেল 12টা পর্যন্ত ব্রেকফাস্টের সময় থাকে। আমার বাড়িতে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট সবার শেষ হয়ে যায়, আমার বাচ্চারা স্কুলে চলে যায়, আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে যায়। সাপোজ ধরে নাও আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, আমাকে কল করে জানছে যে আমি ব্রেকফাস্ট করেছি কি না। ইন জেনারেল আমাদের বাড়িতে 10টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে যায়, সে ছুটির দিন হলেও। ধরে নাও 10টার সময় আমার 10টার মধ্যে আমার হাজব্যান্ড ফোসেটা 9:55-তেও হতে পারে, 9:59ও হতে পারে, কি একদম অন ডট 10টাতেও হতে পারে। আমার হাজব্যান্ড কল করলো, কল করে কি জিজ্ঞাসা করবে, হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট? হ্যাভ ইউ টেকেন ব্রেকফাস্ট? তুমি কি ব্রেকফাস্টটা করেছো? আমি যদি ব্রেকফাস্ট করে নিয়ে থাকি তাহলে বলবো ইয়েস আই হ্যাভ টেকেন দ্য ব্রেকফাস্ট, আর যদি না করে থাকি বলবো আই হ্যাভ নট টেকেন ব্রেকফাস্ট ইয়েট, কারণ তখন 10টা বাজেনি। 10টা বাজা পর্যন্ত আমি বলবো যে করেছি কি করিনি। আর ধরো 10টা বেজে গেল, তখন রাত্রে হাজব্যান্ড এসেছিল, দেখে গিয়েছিল আমি ব্রেকফাস্ট করিনি, বলেছিলাম পরে করে নেব। তো সারাদিন কোনো কারণ উনি আমায় কল করার সময় পায়নি, তো রাত্রে এসে জিজ্ঞাসা করছে ডিড ইউ টেক ব্রেকফাস্ট? তুমি কি ব্রেকফাস্টটা করেছিলে? বোঝা গেল? আশা করছি যে তোমাদের এতটুকুতে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে প্রেজেন্ট পারফেক্ট কখন হচ্ছে আর পাস্ট ইনডিফিনিট কখন হচ্ছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, প্রত্যেকটা টেন্স নিয়ে ভিডিও করেছি, তার লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে, যারা দেখুনি তারা দেখে নেবে। তাহলে যেটার কোনো কিছু করার সময় বা পসিবিলিটিস আছে তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ বসছে, ভার্বের থার্ড ফর্ম বসছে, তোমরা জানো ভার্বের থার্ড ফর্ম কোনটা। আর যখন তোমার কোনো কিছু কাজের পসিবিলিটিস বা সময়টা থাকছে না, সেটা ক্রস করে গেছে, তখন সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট। সেক্ষেত্রে ডিড বসবে, ডিড বসলে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। আমি তোমাদের যখন আমি টেন্স করিয়েছি আমি প্রত্যেকটা এমনি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাভ হ্যাজ দিয়ে কোশ্চেন বা ডিড দিয়ে কোশ্চেন আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে করতে হয়। ওই আর ভিডিওটা যদি কেউ ভুলে গিয়ে থাকো একবার দেখে নিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আর যারা দেখোনি তারা আবার দেখে নিও। ওকে, তাহলে আশা করছি তোমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ধরে নাও আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, ইলেকট্রিসিটি বিল। ধরে নাও 10 তারিখ পর্যন্ত ইলেকট্রিসিটি বিল দেওয়ার সময় আছে, আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করছি হ্যাভ ইউ পেড দ্য বিল, হ্যাভ ইউ পেড দ্য বিল। আর ধরে নাও 10 তারিখ ক্রস হয়ে গেল, তাহলে আমি তোমায় কী করবো, ডিড ইউ পে দ্য বিল। তখন ভার্বের ফার্স্ট ফর্ম হয়ে যাবে, ডিডের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম হয় আর হ্যাভের সঙ্গে হয়। আশা করছি এই ভিডিওটা দেখার পর আর তোমাদের কোনো রকম কনফিউশন নেই। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডু সাবস্ক্রাইব, আর প্লিজ বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও, শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক করো আর কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে। ওকে, কালকে দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।